প্রধানমন্ত্রী এই সফরের খবর সংগ্রহে এই মুহূর্তে কুয়ালালামপুরে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, প্রধানমন্ত্রীর কর্মসূচি এবং বৈঠক সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে এবং প্রবাসীদের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু কুয়ালালামপুর বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে তাকে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে এবং তাকে অভ্যর্থনা জানানো হয়েছে। তারেক রহমান সেখানেই এখন রয়েছেন, কারণ কুয়ালালামপুর যে বিমানবন্দর সেখান থেকে তিনি যে জায়গাটিতে আজকে আসলে থাকবেন রাতে, সেটি হচ্ছে যে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি, সাংগ্রিলা হোটেল, এটা বুকিত বিনতাঙ্গে, এবং সেই বুকিত বিনতাঙ্গে কিন্তু নেতাকর্মীরা কিন্তু অপেক্ষা করছেন তার জন্য। কারণ মালয়েশিয়ার যে নেতাকর্মীরা রয়েছেন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের, তারা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা সেখানে অপেক্ষা করছেন তারেক রহমানকে সংবর্ধনা জানার জন্য। এবং তারেক রহমান প্রধানমন্ত্রী এখানে কিন্তু তাদের সাথে একটি মত বিনিময়ে অংশ নেবেন এবং সেখানে তারা অপেক্ষায় রয়েছেন। কড়া নিরাপত্তা যেমন নেওয়া হয়েছে, পাশাপাশি তারেক রহমান আজকে কিন্তু এই মত বিনিময়ের মধ্য দিয়েই আজকের কর্মসূচি শেষ করবেন। আজকে আসলে তার সেরকম কোনো কর্মসূচি নেই, এই মত বিনিময়টাই হচ্ছে আজকের কর্মসূচি। এবং এখানে আসলে যে নেতাকর্মীরা আছে এবং এখানে যে প্রবাসী বাংলাদেশিরা আছে তাদের সাথে তিনি আলাপ করবেন এবং সমস্যাগুলো হয়তো শুনবেন। এবং আগামীকালকে আসলে তার একেবারেই দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি রয়েছে এবং মূলত আসলে কালকের দিনটাই হচ্ছে মূল কর্মসূচি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে তার সাক্ষাৎ রয়েছে, মন্ত্রী পর্যায়ের বৈঠক রয়েছে এবং এমইউ স্বাক্ষর করবেন এবং এমইউ স্বাক্ষর রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে মালয়েশিয়াকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর যে এই প্রথম সফর, বিশেষ করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর, সেটিকে ঘিরে মালয়েশিয়ার শ্রম বাজার, অর্থাৎ বাংলাদেশের যে শ্রম বাজার প্রায় 10 লাখেরও বেশি শ্রমিকের যে শ্রম বাজার, সেই শ্রম বাজারের ঘিরে এখানকার মানুষের, এখানকার প্রবাসী কর্মীদের এবং যারা শ্রমে নিয়োজিত রয়েছেন তাদের যে সমস্যা এবং বিভিন্ন সংকট, সেই সমস্যা এবং সংকটগুলো নিরসনে তিনি কথাগুলো শুনবেন এবং সেগুলো নিরসনে পরবর্তীতে যেই মালয়েশিয়ান সরকারের সাথে তার যে সৌজন্য সাক্ষাৎ এবং সেই সমস্যাগুলো তুলে ধরবেন। এরপর আসলে আগামীকালই বিকেলের দিকে তিনি কিন্তু এই মালয়েশিয়া ছেড়ে চীনের উদ্দেশ্যে যাবেন এবং চীনে তার সফর রয়েছে, সেখানে ব্যবসায়িক বৈঠক রয়েছে এবং এই অঞ্চলের বিনিয়োগ এবং বাংলাদেশের বিনিয়োগের বিষয়গুলো সেখানে উঠে আসবে। দর্শক, জানছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর সম্পর্কে।